ডিএনআর আইনে 10 জন অপরাধী মুক্তি পেয়ে যাক, কিন্তু একজন নিরপরাধী যেন সাজা না পায়। তো দর্শন মামলার বিষয়ে অনেক সময় কথা বলা হচ্ছে যে সেই লোক দর্শন করেনি। এখন প্রশ্ন হলো, যদি সে দর্শন করে না থাকে তাহলে দরবার থেকে সেই লোক পালিয়ে গেল কেন? যে ধরনের মেরিটে কথা বলা হচ্ছে যে তার ওই স্ত্রী বলছে তার সাথে ছিল, তাহলে দর্শন যে করেনি তার সূক্ষ্ম আলামত কি? সে প্রেজেন্টেশন আকারে প্রেজেন্টেশন করতে হবে, করেনি। শুধুমাত্র এক কথার মধ্যে দলিল বেস্ট করে না। আমরা গুনাহগার হতে চাই না। আপনি কিয়ামতের ময়দানে উঠবেন, আমরা উঠবো। আমাদের কোনো স্বার্থ নাই, জাগতিক কোনো স্বার্থ নাই। আপনাকে সাজা দেওয়া আমাদের কোনো উদ্দেশ্য না। কিন্তু আপনি যদি অপরাধ করে থাকেন, যে অপরাধের কারণে যদি বিচার না হয়, এই ধরনের অপরাধ রায়পুরাতে পুনরাবৃত্তি হতে পারে। তাই আপনার যৌক্তিক কোনো গ্রাউন্ড থাকলে সেই সমস্ত বিষয়গুলো আপনি যৌক্তিকভাবে তুলে ধরেন। কিন্তু কথা হলো, এই পৃথিবীতে আজ পর্যন্ত কোনো মা তার সন্তানকে দিয়ে কি তার নিজের সন্তানের ইজ্জত বিক্রি করে কি কোনো সময় রাজনীতি করবে? এটা কখনো করবে না। আর যদি দর্শন যে নাই করে থাকে, লক্ষ লক্ষ লোক মানুষ প্রতিবাদ করুক, দরবার ছেড়ে চলে গেল কেন? এটা হচ্ছে সবচেয়ে বড় আলামত। আর মেয়ের মা যে স্টেটমেন্ট দিয়েছে এবং টাকা পয়সার লেনদেনের ব্যাপারে কতটুকু নিছে এটা বলতে চাই না, কিন্তু যে স্টেটমেন্ট দিয়েছে এই স্টেটমেন্টের উপর ভিত্তি করে পৃথিবীর সমস্ত আলামত এখানে উল্লেখিত আছে। আর ডিএনএ টেস্টের কথা বলা হচ্ছে, ডিএনএ টেস্ট অতীতে ছিল না। অতীতে না থাকার পরেও দেশের মধ্যে ন্যায় বিচার কিভাবে করতে হয় ইকুইটি সমেত অতীতে করা হয়েছিল। ডিএনএ রিপোর্ট ছাড়াও আলামত এবং পরিবেশ থেকে যেটুকু বোঝা প্রয়োজন সেটুকু বোঝা যায়। এটা দর্শনের একটা ফ্যাক্টর। আমার সাথে কথা বলার চেষ্টা করা হয়েছে, কিন্তু আমার বেশ স্পষ্ট, আমি কাউকে নিরপরাধ ডিএনআর আইনে 10 জন অপরাধী মুক্তি পেয়ে যাক, কিন্তু একজন নিরপরাধী যেন সাজা না পায়। আমরা এই বেশি যতটুকু আমাদের জ্ঞান আলামত স্পষ্টভাবে বুঝতে পারছি এটা দর্শন হয়েছে, এটা আমাদের জ্ঞানের দীক্ষা। তারপরে যদি কোনো ইন্টেলেকচুয়াল, কোনো মেধাবী, কোনো বুদ্ধিজীবী, কোনো সাংবাদিক, কোনো গোয়েন্দা সংস্থার রিপোর্টে যদি প্রমাণ করা যায় সে দর্শন করে নাই, এটা খোলা মনে 1, 2, 3, 4 নম্বরে রায়পুরাবাসীর সামনে প্রকাশ করে দিতে হবে। নচেত আমরা যদি আল্লাহকে ভয় করে জ্ঞানের বেশি কথা বলি, তাহলে আমরা ওই সিগন্যাল যদি আমাদের মনে নিপোটিজম কিংবা ইকুইটিকে বিচ না করি, তাহলে আমরা অবশ্যই আল্লাহর কাছে দায়ী থাকবো না। এজন্যে কি আলামত আছে? আর মেয়ে এবং মেয়ের মার স্টেটমেন্ট শুনলেই স্পষ্ট আলামত বোঝা যায়। এখনো পর্যন্ত আমাদের স্পষ্ট ধারণা এটাই, এটা দর্শন 100% হয়েছে।